নমস্কার। আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ২০২৪ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব, তাই বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে একটু রাগ জেদের মাত্রা একটু বেশি থাকে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে সাহস থাকে বেশি, পরাক্রম ক্ষমতা থাকে বেশি। যেকোনো কাজে উদ্যম প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে। হার না মানা টেনডেন্সি লক্ষ্য করা যায়। এরা সহজে কারো সঙ্গে ঝগড়া বিবাদে জড়াতে পছন্দ করে না। কিন্তু এদের পিছনে কেউ ক্ষতি করে বা এদের সঙ্গে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, জানতে যদি পেতে যায়, শত্রুকে যতক্ষণ না দমন করতে পারছে ততক্ষণ এদের শান্তি থাকে না। অর্থাৎ শত্রুকে বারে আঘাত করে শত্রুকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেওয়ার ক্ষমতা রাখে এই বৃশ্চিক রাশির মানুষেরা। আজকে সেই বৃশ্চিক রাশির মানুষদের ২০২৪ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন যদি আপনার হয়ে থাকে তাহলে অনুষ্ঠানটি আপনার জন্য। খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার কাছে জন্মছক বের করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গলদেব, এবং এই মঙ্গলদেব যেমন রাশির অধিপতি তেমনি ষষ্ঠাধিপতি অর্থাৎ ষষ্ঠ ভাবের অধিপতিও বটে। তিনি অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে। অষ্টম ভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে বলা হয়ে থাকে মাঙ্গলিক যোগ। যদি আপনার জন্মছক বা শিশুযুগ গোষ্ঠী যদি আপনার বাড়িতে রয়েছে, ওখানে যদি আমি যদি আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ যদি অষ্টম ভাব, লগ্ন ভাব, চতুর্থ ভাব বা দ্বাদশ ভাবে বা সপ্তম ভাবে অবস্থান করে থাকে, তাহলে আপনি মাঙ্গলিক যোগের একজন জাতক বা জাতিকা। তাই এখন সেই মঙ্গল গ্রহটি অষ্টমভাবে থাকার জন্য, এই মঙ্গল গ্রহ অষ্টমভাবে থাকার জন্য সেই মাঙ্গলিক যোগটা আরও বেশি অ্যাক্টিভ হচ্ছে। সেই সঙ্গে যদি এখন বর্তমান সময়ে আপনার যদি মঙ্গল গ্রহের দশা বা অন্তর্দশা চলে, তাহলে আরও বেশি মঙ্গলের এফেক্টটা আপনি জীবনে বেশি মাত্রায় পাবেন এই সময়। এই যদি অষ্টমভাবে মঙ্গল গ্রহ অবস্থান রয়েছে, তাই যদি আপনার জন্ম থেকে মাঙ্গলিক যোগ থাকে এবং বর্তমান সময়ে আপনারা যদি মঙ্গল গ্রহের দশা অন্তর্দশায় চলে, তাহলে এই সময় মাঙ্গলিক যোগের একটা ব্যাড এফেক্ট অর্থাৎ খারাপ দিক এই সময় পাবেন। অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আপনাদের গুপ্ত শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। শত্রুরা যেন বারে ঝামেলা খেলে দিতে পারে, গোপনের শত্রুটা বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, শারীরিক সমস্যা, প্রেশার বেড়ে যাওয়া, হাই প্রেশার বা লো প্রেশারের সমস্যা আসতে পারে, ব্লাড ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগার ভয় রয়েছে বা দুর্ঘটনা ঘটা বা অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের একটা ভয় রয়েছে, অপারেশনের যোগেরও ভয় রয়েছে যদি অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য, যদি জন্মছকে মঙ্গল যোগ থাকে এবং সঙ্গে বর্তমান সময় যদি মঙ্গল গ্রহের দশা চলে, তাহলে এই সময়টা এই ভয়গুলো তো রয়েছে। এই সঙ্গে অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য দাম্পত্য সুখে রাগ জেদ বৃদ্ধি পাবে, অর্থাৎ স্বামীদের মধ্যে একটা রাগ জেদ বৃদ্ধি পাবে। এই জন্য দাম্পত্য সুখে সমস্যা দেখা দিতে পারে। তবে গুপ্ত শত্রু আপনাকে বারে বিপদে বা সমস্যায় ফেলতে পারে। অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য যে কোনো সময় আপনি আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো কাজ করতে যাবেন না। আবার ওই অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য কোনো আইনি ঝামেলায় যদি জড়িয়ে থাকেন আপনি, এই সময় সেই মামলা মোকদ্দমা দীর্ঘমেয়াদী করে দিতে পারে। ঠিক আছে, এদিক থেকে খুব সাবধানে থাকবেন। তো এই মাঝে আপনাকে শারীরিক সমস্যা এই সময় ভোগাবে অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য। যদি আপনার জন্মছকে মাঙ্গলিক যোগ যদি না থাকে এবং বর্তমান সময় আপনার কোনো শুভ গ্রহের দশা যদি চলে, তাহলে এই সমস্যাগুলো একটু ফেস করবেন না, খুব ভালোভাবে কাটবে। আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চমাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। তিনি অবস্থান করছেন সপ্তম ভাবে। এটি অত্যন্ত শুভ। সপ্তম ভাবে থাকার জন্য এই সময়ে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে। সপ্তমভাবে বৃহস্পতি গ্রহ অবস্থান করে রাশিতে দৃষ্টি প্রদান করছে, অর্থাৎ আপনার মন মানসিকতা ভালো থাকবে, যে কোনো কাজে উদ্যম থাকবে। এই সময় টাকা পয়সা জমাতে পারবেন, সেভিংস করতে পারবেন। এছাড়া আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে। পঞ্চমপতি সপ্তমে থাকার জন্য এই সময় চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, আর নতুন প্রেমের যোগাযোগ রয়েছে। আবার প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য অত্যন্ত ভালো, কারণ পঞ্চমপতি সপ্তমে রয়েছে। অতএব প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা ভালো। তবে একটা কথা হচ্ছে কি, যে আপনার জন্মছক দেখতে হবে, সেখানে যদি আপনার প্রেম বিবাহ রয়েছে তাহলে সেই প্রেম বিবাহ অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে এই সময় এবং বিবাহ হবে। তবে একটা কথা হচ্ছে কি জানেন,
সবথেকে বড় জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জন্মছক বা ঠিকুচি যেটা আমাদের বাড়িতে রয়েছে সেখানে দেখতে হয় যে আপনার জন্মছকে শুভ গ্রহরা কেমন রয়েছে, বর্তমান সময়ে দশা দশা চলছে কীরকম। এগুলো শুধুমাত্র গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি। সেই সঙ্গে আপনাদের পঞ্চম পতি সপ্তমে থাকার জন্য ব্যবসায় উন্নতি হবে, ব্যবসার শ্রীবৃদ্ধি হবে, আপনার পাবলিক জিনিস খুব ভালো করতে পারবেন। একাশভাবে পঞ্চম দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি গ্রহ, তাই এই সময় আকস্মিক আর্থিক প্রাপ্তিও নির্দেশ করছে। এবং এই বৃহস্পতি গ্রহ তার নবম দৃষ্টি প্রদান করছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে। অর্থাৎ আপনার কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে, ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, ভাই বোনেদের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন বর্তমান সময়, এমনটাই ইন্ডিকেশন দেখাচ্ছে। আপনাদের তৃতীয় পতি চতুর্থ পতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি চতুর্থভাবে অবস্থান করছেন। চতুর্থভাবে শনিদেব থাকার জন্য এই সময় গৃহ সুখ বৃদ্ধি হবে, ঘরে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে, তবে মাঝে মাঝে মায়ের শারীরিক সমস্যাও সৃষ্টি হতে পারে। চতুর্থভাবে শনিদেব থাকার জন্য যারা স্কুলে পড়াশোনা করে তাদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে, ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে। তৃতীয় পতি হওয়ার জন্য এই সময় আমাদের নতুন যানবাহন ক্রয় করতে পারেন। চতুর্থভাবে শনিদেব অবস্থান করছে চতুর্থ পতি, তাই নতুন যানবাহন ক্রয়ের জন্য সময়টা ভালো। 2 চাকার গাড়ি বা 4 চাকার গাড়ি কেনার জন্য সময়টা খুব ভালো বলা যেতে পারে। জমি জায়গা ক্রয় বিক্রয়ের জন্য সময়টা ভালো, এদিক থেকে বলা যেতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হয়ে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন। আমাদের সপ্তমাধিপতি এবং দ্বাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ অবস্থান করছে রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। দ্বাদশভাবে শুক্র গ্রহ মোটামুটি ভালো ভালো ফল দিয়ে থাকে। এবারে বৈদেশিক যোগাযোগগুলো আসবে, এবং যারা ঘর থেকে দূরে কোনো কাজকর্ম করেন বা বিদেশে কোনো চাকরির উদ্দেশ্যে গেছেন, সেখানে প্রতিষ্ঠা পাওয়া, সেখানে সামাজিক বৃদ্ধি পাওয়া বা বৈদেশিক মুদ্রা অর্জন করতে এই সময় পারবেন। তবে আগামী 13ই অক্টোবরের পর থেকে এই শুক্র গ্রহ আমাদের দ্বাদশ ভাব ত্যাগ করে রাশিতে অবস্থান করবেন। রাশিতে যখন শুক্র গ্রহ অবস্থান করবে তারপর থেকে আপনাদের মন মানসিকতা ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে আরও সুন্দর সম্পর্ক, হ্যাপি ম্যারেজ লাইফ যাকে বলা যায়, সুখী দাম্পত্য জীবন অনুভব করবেন 13ই অক্টোবরের পর থেকে। তারপরে আবার এই শুক্র গ্রহ যখন রাশিতে অবস্থান করবে তারপর থেকে আপনার মন মানসিকতা আরও ভালো হয়ে উঠবে, আপনি যে কোনো কাজে উদ্যম দিতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি শ্রীবৃদ্ধি আরও বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, এবং এই বুধদেব আপনাদের একাদশপতি, একাদশভাবে অবস্থান করছে। একাদশভাবে বুধদেব থাকার জন্য আমাদের আকস্মিক আর্থিক রোজগার ইনকাম আয় লাভ সাফল্য এনে দেবে। 10ই অক্টোবরের পর থেকে এই বুধদেব আপনাদের একাদশ ভাব ত্যাগ করেন, দ্বাদশভাবে অবস্থান করবে। তারপর থেকে আকস্মিক প্রাপ্তি থেকে কোথাও যেন ব্যাঘাত সৃষ্টি হবে, কিন্তু বৃহস্পতি গ্রহ একাধারে দৃষ্টি প্রদানের জন্য সেই প্রাপ্তিটা অবশ্যই আপনাকে দেবে, তবে মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স দিতে পারে। গুপ্ত শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে এই মাসটা দেখতে পাচ্ছি, তাই গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকবেন। নিজের মনের কথা বা গোপন কোনো তথ্য অপর কারোর কাছে প্রকাশ করতে যাবেন না, এতে সমস্যার সম্মুখীন আপনারা হবেন, এটা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের দশমাধিপতি অর্থাৎ কর্মাধিপতি গ্রহ হচ্ছে রবিদেব, তিনি অবস্থান করছেন একাদশভাবে, এটি অত্যন্ত শুভ। একাদশভাবে রবি থাকার জন্য আমাদের কর্মক্ষেত্রে মান সম্মান লাভ, সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি হওয়া, নতুন কোনো কর্মপ্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে। বড় দাদা বা দিদি যদি থাকে আপনার, তার কাছ থেকে হেল্প বা সাহায্য এই সময় পেতে পারেন। তবে আগামী 16 অক্টোবরের পর থেকে এই রবি কিন্তু দ্বাদশভাবে অবস্থান করবেন, এবং দ্বাদশভাবে তুলা রাশির ঘরে রবি যখন প্রবেশ করবে, তুলা রাশিতে রবি কিন্তু নিচস্থ হয়ে যায়। তাই কর্মাধিপতি যখন নিচস্থ হয়ে যাবে তখন কর্মক্ষেত্রে নানা রকম ঝামেলা আসবে 16ই অক্টোবরের পর থেকে, এদিক থেকে সাবধানে থাকবেন। তাই 16ই অক্টোবরের আগের সময়টা আপনার জন্য কর্মকেন্দ্রিক সময়টা ভালো। তাই যে কোনো কাজ আটকে আছে সেই কাজগুলোকে আগে উদ্ধার করে নেবেন। কবে? 16ই অক্টোবরের আগে সেই কাজগুলোকে শেষ করে নেওয়ার চেষ্টা করবেন। 16ই অক্টোবরের পর থেকে আপনার নানা রকম সমস্যার সম্মুখীন হবেন কর্মকেন্দ্রিক। তাই 16ই অক্টোবরের আগে যে কোনো কাজকে উদ্ধার করে নেওয়া বা শেষ করে নেওয়ার চেষ্টা করবেন, কোনো কাজ পেন্ডিং হয়ে ফেলে রাখবেন না। 16ই অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে নানা রকম সমস্যা জটিলতা সৃষ্টি হতে পারে, কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বস যে রয়েছে সে আপনাকে দিয়ে কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো কাজ করাতে পারে, বা কর্মক্ষেত্রে আপনার চাপ বা প্রেশার অনেক থাকতে পারে। এই দিক থেকে ভয় রয়েছে 16ই অক্টোবরের পর থেকে। 16ই অক্টোবরের আগে আপনি কর্মক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান করে নেওয়ার চেষ্টা করবেন বা কাজগুলো পেন্ডিংয়ে ফেলে রাখবেন না। এবারে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ষষ্ঠভাবে অধিপতি তিনি অষ্টমভাবে অবস্থান করছেন, এটা একটা ব্যাড ইমপ্যাক্ট।
আবার আপনাদের ষষ্ঠভাবে পঞ্চমভাবে কিন্তু অবস্থান করছে রাহুদেবের মতো একটি গ্রহ। পঞ্চমভাবে রাহু থাকার জন্য এই সময়ে যারা সন্তান নিতে চাইছেন তার জন্য সময়টা খুব একটা ভালো নয়। আবার পঞ্চমভাবে রাহু থাকার জন্য যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ভাবও সৃষ্টি হতে পারে মাঝে মধ্যে। এমনকি পঞ্চমভাবে রাহু থাকার জন্য মাঝে মধ্যে দেখবেন যে আপনি প্রেমের মধ্যে থাকাকালীন সময়েও অন্য কোনো ব্যক্তির প্রতি একটা আকর্ষণ বা অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি। এটা চলতি প্রেমের মধ্যেও হতে পারে বা দাম্পত্য জীবনের মধ্যেও ঘটতে পারে। রাহু এই জিনিসগুলোকে ইনভলভ দিবে, এদিক থেকে সাবধানে থাকবেন। একাদশভাবে কিন্তু কেতুদেবের মতো একটি গ্রহ রয়েছে। একাদশভাবে কেতু অনেক সময় কী হয়, প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে, কিন্তু সেখানে আবার বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে। তাই যেটুকু সমস্যা আসুক না কেন, ধীরে 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 আপনি এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে আপনি কোনো কিছু ভালো কিছু পেতেও পারেন। এই যে গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি, জন্মছক বা ঠিকযুক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। জন্মছকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, ডিগ্রি কত হবে, কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, সেই সঙ্গে জন্মছকে গ্রহরা কোন কোন নক্ষত্রে কোন কোন গ্রহরা অবস্থান করছে, কারণ নক্ষত্রে আলোয় গ্রহরা আলোকিত হয়ে থাকে। সেই সঙ্গে দেখতে হয় যে আপনার বর্তমান সময়ে কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে, এবং শনি, রাহু, কেতু দ্বারা আপনার শুভ গ্রহগুলা পীড়িত হয়ে গেছে কিনা, বা রবি দ্বারা কম্ভাস বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা, এইগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময়ে কী কী সমস্যা আপনি চলছেন, কী কী করলে আগামী দিনে সেই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় সম্পূর্ণ জন্মছক বা ঠিকযুক্তি বিচার বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকযুক্তিকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।